বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারে হচ্ছে বুধবার। তো সকালবেলায় প্রতিদিনকার মতন সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, করে স্নান টান করে ঘরদোর মুছে নিয়ে স্নান টান করে পুজো আর্চা দিয়ে নিয়েছি। এই যে এই জামা কাপড়গুলো ধোয়া হয়েছে। ওয়েদারটা আজকে একটু পরিষ্কার আছে, জানি না কী হবে সারাদিন। এই যে খাবার রেডি করার জন্য বসে গেছি, খাবারটা রেডি করতে হবে। তো গরম জল বসিয়ে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো। অতিরিক্ত তো সেদ্ধ করা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। চাউমিন করব আর করব চা, কারণ আমার তো চা প্রয়োজন, তোমরা সেটা জানোই। কি দেখেছো তাহলে তুমি? আজকে রান্নাবান্না তেমন কিছুই করব না, ডাল করব ভাবছি। বরমশাইয়ের জন্য কটা পাঁপড় ভাজবো, ডাল করব আর পটল ভাজা করব। বানাবো, এটা করে দিয়ে নি তোমাদের, তারপর চা বসাবো। কি বানাচ্ছ? তুমি জেনে কি করবা? চাউমিন করছি, মেয়ের খাওয়ার কিচ্ছু নেই, তাহলে একটু খাবে তাই। শান্তি পেয়েছো শুনে? ম্যাগি নিয়ে আসতে হবে ইয়ের থেকে। ম্যাগি বানাচ্ছে, ওই যে চাল চালের প্যাকেট, ওই যে ম্যাগি। দেখে আসি তো। ধুলি পড়ে যাবে কিন্তু দুটো গাছা লাগলে। দেখেছো? হ্যাঁ, চল চলে আসি তুমি ঘরে। ও দেবো ওখানটা, একটা সেদ্ধটা ওরে দাও তো। খাবে? হ্যাঁ, সেদ্ধ খাই।
কি পড়ে যাবে কিন্তু ওটা বানা। সমস্যা দাঁড়া দিচ্ছি। যাও আবার মুখের মধ্যে হাত। চলে গেলি হ্যাঁ আমার অনেক ঘটে রাখ। গ্যাসের দিকটা খাচ্ছে কখন নামাবো। এই যে চাউমিনটা দিয়ে দেবো। ভুল করলাম, মানে মেয়ে এত তাড়াহুড়ো করছে আমি যে ডিমটা দেবো সেটাই ভুলে গেছি। ঠিক আছে। ও চামচ দিয়ে খেতে হবে না, হাত দিয়ে খাবা। চামচ দিয়ে না। ও চামচ নিও না, ও ভালো না। না ওটাও ভালো না, খাদনি বুঝবি পরে। না একটাও ভালো না। এর কাছে না মাছের দাম বেশি, আর আজকে ডাল করবো। হ্যাঁ তুমিও দেখতে গেলেই তুমি নিয়ে চলে আসবা। আজকে মাছ নিতে হবে না, আজকে ডাল করবো বললাম না। ও ম্যাগি করছি তো মা, দাঁড়াও করে নি তারপর তো খাবা তুমি। আগে রে এই প্যাকেটগুলো কতটা করে চাউমিন থাকতো, আর এখন একজনের মতন তাই থাকে না। ও দেবো, দাঁড়া আগে হয়ে নি।
দেখতেছি না। একটু সবজি টবজি দিলে ভালো হয়, কিন্তু সবজি টবজি দুটোর একটাও খায় না। বেছে 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 চাউগুলো আর ডিমগুলো খায়, দুটোই মিলে বাপ মেয়ে দুজনেই এরম করেই খায়। এই যে চা বসিয়ে দিয়েছি, অল্প করেই বসিয়েছি চা, বেশি বসাইনি। ডালটা সেদ্ধ বসিয়ে দেবো প্রেসারে। হয়ে গেছে চা। ডালটা ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো প্রেসারে। এই যে ডালটা বসিয়ে দিয়েছি বলে সেদ্ধ, প্রেসারে এটা হতে থাকে। আমি এবার একটু চা খেয়ে আবার এই যে দুপুরের লাঞ্চ রেডি করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। আগে আজকে তো নিরামিষই হবে, নিরামিষও বলা ভুল, আজকে আমিষও হবে। একটু মাছ ভেজে নেব, তো তার আগে আমি পাঁপড়টা ভেজে নিই। মা হাতে তুলে বাসন মধ্যে রাখতো মা। পাঁপড়টা আগে ভেজে নেবো। আজকে রান্না হবে এই দেখো সব রকম সবজি দিয়ে, এই যে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। ভেন্ডি আছে, এখানে পটল আছে, আলু আছে, বেগুন আছে, কাঁঠালের আঁটি আছে, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। এই যে সিটি দিয়ে নিয়েছি মুসুরির ডাল হবে রসুন ফোড়ন দিয়ে। আর হচ্ছে গাটি কচু আছে, সেটা সেদ্ধ মাখা হবে। আর হচ্ছে পাঁপড় ভাজা হবে। আর 3 পিস মাছ, মানে পাঙাশ মাছ 3 পিস ছিল, সেই 3 পিস ভাজবো তেলে, শুধু ভাজা করব আর কিছু না। আর গাটি কচু আর হচ্ছে পটল, পাকা পটল ছিল কটা বেশ, সেই পাকা পটলটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছুই করব না। তাই একটু একটু করে অনেকগুলোই হবে, একটা দুটো না, মনে হবে একটা দুটো, কিন্তু না একটা দুটো না, অনেকগুলোই রান্না করা হয়ে যায় আজকে। পাঁপড় খাবা, দাঁড়া ওটা ওখানে না, এটা মাজতে হবে, এটা মাজা ভাষা করতে হবে। মাছ ছিল না, এটা ওখানে রেখো না মা। আরে হয়নি, হোক আগে হোক, তারপর তো খাবি তুই। আগে হয়ে নিক, রান্না করে নি আগে। সকালবেলায় তো চাউমিন করেছি, তোমরা তো সেটা জানোই। তো চাউমিনটা বড়মাসে চাউমিন আর চা খেয়ে চলে গেছে। দুপুরবেলা নিরামিষই। এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, পাঁপড় না হলে কর্তা মশাইয়ের ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না। এই যে এই যে
গরম, হাত দে, গরম, ঠান্ডা হোক তারপরে খাবা। বাটি দেবো, দাঁড়াও। পাঁপড়টা ভাজা হয়ে গেলেই আমি ইয়েটা করে নেবো, ভাজাটা করে নেবো। পটল ভাজা করবো আর মাছ ভাজা করবো। তারপরে হচ্ছে আনুষঙ্গিক আর যা যা সেগুলো রান্না করবো। কচু আমার মানে গাঁটি কচু যেটাকে বলে সেটাই দেখো সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি কাঁচা সরষের তেল, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে মাখবো। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। তোমরা কি কি খেয়েছো অবশ্যই জানিও। এই দেখো এই কটা পাঁপড়ই ভাজছি, কারণ পাঁপড় শুধু কর্তামশাই খাবে আর মেয়ে হয়তো একটা খাবে। আমি বেশি ভাজি না, অল্পই ভাজা করি। তো আগে পটলগুলো ভেজে নিই। মাছ ভাজা খাবা তো মা? মামা পাঁপড় খাবা না? ও মাছ খাবা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, মাছ দেবো, দাঁড়াও। এখানে রাখি, বাকি রাখি, মাছ দেবো তোমার। দাঁড়াও, দেরি করো। করো দেখি, করো করো। আর বিকেলবেলায় না করলেও রাত্রেবেলায় ভাবছি, মানে কালকে এই তালটাকে নিয়েছি কিনে, সেই তালটা করবো ভাবছি একটু বড়া। এবছরে প্রথম হবে তালের বড়া, তো সেটাই বানাবো। আজকে আর না, কালকে করবো। ও স্কুল যা। পাঁপড়ও ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কচু গাঁটিটা মাখার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আগামীকাল বৃহস্পতিবার, তো আজকে আমি বিছনা চাদরটা তুলে দিলাম। বিছনা চাদরটা তুলে দিয়ে একটা অন্য বিছনা চাদর পাচ্ছি, কারণ তার আগে একটু মাছটা ভেজে নিই। মাছটাই আগে ভেজে নিই। 3 পিস মাছ রেখেছিলাম কিনার জন্য, সেটা একটু ভেজে নিচ্ছি। এটা আগে ভাজা হয়ে যাক। এই যে ওই মাছ ভাজা হয়ে গেছে, এবারে কচুর গাঁটি মাখবো। তাই হচ্ছে এই যে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নেবো। মাছ খায় না আমাদের। আরে তোর বাবা ওই মাছ খাই না, নেবো না। আর বেশি ভাজবো না, অল্প একটুই ভাজবো। প্রচুরটা ভাজা হয়ে গেছে। এইবার এই যে তুলে নেবো। এবার এটাতে ভালো করে একটা মাখবো। এই যে দিয়ে দিলাম তেল। এবার আমি ওই পাকা পটলগুলো ভেজে নেবো।
মাছ তোমার জন্য করেছি আমি, তুমি খাবা? মাছ দেবো? খাবা মাছ? খাবা? এই যে পাকা পটল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এই যে এটা ভাজতে ভাজতে আমি কুচি ইয়েটা মেখে নেবো। এটা অনেক কিছু টাইম ধরে ভাজতে হবে, একদম আঠা আঠা হয়ে যাবে। জল শুকিয়ে গিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। কি বাটি? এই তো দিচ্ছি, দাঁড়াও মাছ দিচ্ছি, দাঁড়াও একটু। দেখো এনো 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 এটা ভাজা হোক ভালো মতো। আমি ভাতের হাঁড়িটা তুলে নিয়ে আসি, ভাত যেহেতু উনুনে বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। গরম, ঠান্ডা করে ফু দিয়ে খাও। তো সেইটা আগে তুলে নিয়ে আসি। এই যে ভাতের হাঁড়ি নিয়ে আসলাম, এই ভাতটা আমি গামলায় ঢেলে নেবো। এই যে আমার এই পাকা পটলটা ভাজা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে হয়ে গেছে। এখন মনে হচ্ছে পেঁয়াজই বেশি, পাকা পটলটা দেখা যাচ্ছে না, বেশি ছিল না, 4-5টা পাকা পটল ছিল, তো সেইগুলোই ভাজলাম আর কি। এবার আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো। দাঁড়া, আমি রান্না করছি কিন্তু। নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য দিচ্ছি বলেছি, আগে গালের তা খা। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। নিরামিষ তরকারিতে 5 ফোড়ন দিলে, 5 ফোড়ন তো না, মেথি আর মৌরি, 5 ফোড়ন আর নেই, তো দিলে টেস্ট লাগে ভালো, তো সেটাই দেবো। এই যে ভেন্ডি দিয়ে, কাঁকরোল দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের আঁশি দিয়ে, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করছি, তো সেটাই। আঁকর দেখি, আঁকর, দাঁড়া দিচ্ছি এনে। সেটাই করছি, তো এটাই আগে এটাকে সুন্দর করে ভাজা করবো। এর মধ্যে যদি একটু ডাটা আর একটু কুমড়ো দেওয়া যেত না, আরও ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় সেটা নেই, তাই দেওয়া হলো না। তো দিয়ে দেবো যে নুন পরিমাণ মতন যতটুকু লাগবে, দিয়ে দেবো হলুদ যতটুকু লাগবে, এটাকে ভাজতে দেবো। অনেকটা সময় ধরে এটা ভাজতে হবে। সবজি কটা ভালো করে একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে দেবো। মাছ মুখেরটা খাবি, তারপরে এবার মাল লাগাবো কিন্তু মনা। হয়ে গেছে এটা ভাজা ভাজা। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ভালো মতন করে কষিয়ে নিয়েছি তরকারিগুলো তেলে দিয়ে। কোনো মশলা যাবে না কিন্তু এতে, এগুলো হতে দেবো। একটা শুকনো শুকনো তরকারি হবে, গা মাখা মাখা। তো এবার এই যে হতে দিলাম, এটা হতে থাকুক, ফুটুক ভালো মতো, সেদ্ধ হোক। এই যে তরকারি প্রায় হয়ে যাওয়ার মুখে, নামানোর মুখে আর কি। তো দিয়ে দিলাম একটু মিষ্টি, মানে আর কি চিনি হালকা করে। এবার সব একটু ঘেটে ঘেটে দেবো।
রে কে বললো তোর 3টে শ্যাম্পু দেওয়ার কথা? তো মা এসে বলুক তারপরে। আগের কটা পয়সা পাবো দিইনি তোর মা এখনো। মারে বল কি পিসি বললো বল, তুমি মারে গিয়ে বল পিসি তোমারে বলতে বললো তারপরে দেবে। সত্যি গেলে সব কষ্ট। এখনই পয়সা দিতে বলবি, আগে কয় পয়সা রয়েছে বাকি। আর একটু সেদ্ধ শুকনো হোক, ডালটা সোমবারে দিলে আমার হয়ে যাবে। আচ্ছা এই যে তরকারি তো হয়ে গেছে, এবার আমি করে নেবো ডালটা, ফোড়ন দিয়ে নেবো। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে, সব করা হয়ে যাবে। রান্নাটা আর কি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দেবো এবার জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা, রসুন, এবার এই যে ফোড়নগুলো একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার কর্তা মশাইয়ের সবচেয়ে পছন্দের জিনিস গরম গরম ডাল, ভাত, পাঁপড় ভাজা, তার জন্য সেটাই করছি। তোমরা হয়তো ভাবছো 2 দিন ধরে ঠিকঠাক ব্লগ দিচ্ছি না কেন। অ্যাকচুয়ালি 2 দিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম। সারা জীবন তো সংসারই করে যাচ্ছি, একটু নিজের কথা একটু ভাবলাম, তাই কালকে একটুখানি পার্লারে গেছিলাম। তোমাদের তো নিশ্চয়ই তোমরা ব্লগ পেয়ে গেছো, দেখেছো। তো এই জন্য ব্লগ দেওয়া হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তাই এই যে দিয়ে দিলাম ডাল, যেটা প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছি। কর্তা মশাইয়ের পছন্দের পাতলা পাতলা মুসুরির ডাল। দিয়ে দেবো নুন, এই যে অনেকক্ষণ ধরে একটু ফুটতে দেবো। আচ্ছা, হলুদ ডালে সবসময় কম লাগে, তাই অল্পই দিলাম। বানু বাসনগুলো কিন্তু ওরমভাবে ছিটাস না বানু।
ফুটুক এবার ভালো মতো। এই যে ডাল আমার কমপ্লিট, নামিয়ে নেবো এবার ডালটাকে। এবার মেয়েকেও খাইয়ে নেবো, মেয়ের খাবারও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে তারপরে করাবো স্নান। আজকের মতন আমার রান্না কিন্তু রেডি। মানু তো ফোন পড়ে যাবে কিন্তু, মানু ফোন পড়ে যাবে। এই যে মেয়ের দুধ এক ঘাড়ি দুধ জাল দিয়ে নিলাম, নিয়ে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এ দেখো নতুন বিছনা চাদর পেতে নিয়েছি, যেটা আগামীকাল পাততাম সেটা আজকে পেতে নিয়েছি। এই বিছনা চাদরটা তোমরা আগে দেখো নি হয়তো, এটা নতুন, মানে তুলা তোলা ব্যবহার করতাম, কিন্তু বিছনা চাদর সব নষ্ট হয়ে গেছে বলে এই নতুন একটা বিছনার চাদর বের করে নিয়ে পাতলাম। আর ভাত দেখাও, ভাত দেখাও মেয়ে বলছে, মানে কি রান্না করেছি মেয়ে তোমাদের দেখাতে বলছে, বুঝেছো। আর হচ্ছে এই যে দুপুরের লাঞ্চের মেনু আজকে একটু একটু করে অনেক ভাগের হয়ে গেছে। তো এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। আচ্ছা আছে এখানে এরকম পটল ভাজা, আচ্ছা মাছ ভাজা, পাঙাশ মাছ কিন্তু এটা মাছ ভাজা। আর এটা হচ্ছে পাকা পটল, পেঁয়াজ দেওয়া লঙ্কা দিয়ে ভাজা করেছি। হ্যাঁ, আর আছে এই যে নিরামিষ তরকারি, এখানে আছে গাছের ভেন্ডি আছে, করলা, ভেন্ডি, আর আলু, পটল, বেগুন আর কাঁঠালের আঁটি, এই দিয়ে পাঁচফোড়ন দিয়ে স্রেফ একটা নিরামিষ তরকারি, আর কিছু না। আর হচ্ছে আছে দেখো এটা হচ্ছে গাটি কচু, মানে যেটাকে কচুরমুখী বলে, সেই কচুরমুখীর ভর্তা পেঁয়াজ দেওয়া লঙ্কা দিয়ে মাখা করে রেখেছি। মানে এটা খেতে খুবই ভালো লাগে, বরমশাই পছন্দ করে আর আমিও পছন্দ করি। আচ্ছা, আর এই কর্তা মশাইয়ের জন্য এই যে পাতলা মুসুরির ডাল, আর পেঁয়াজ না সরি রসুন ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই যে পাঁপড় ভাজা, আর আছে একটু ধনেপাতা বাটা, যেটা ফ্রিজেই ছিল, উনি ডালের পাতে ভালো খায় তো সেইটাই। আর কিছু না, এখন শুধু বাকি আছে তোমার এই যে মহারানী খাওয়া হয়ে গেছে। দেখো সারা গার অবস্থা দুধে ভর্তি, মানে ওকে খাওয়াতে গেলে তো যুদ্ধ করতে হয় ওর সাথে, তাই এই অবস্থা। এখন শুধু বাকি এক গামলা কাঁচা কুচো করবো, আর কড়াটা আর প্রেশার কুকারটা মেজে নেবো, যেহেতু প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম, আর দুটো ঘরই মুছে নেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে, তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার ভিডিওগুলোতে কমেন্ট লাইক শেয়ার করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।